আপডেট দিয়ে রাখি, মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার মায়াপুর সফরে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। মায়াপুর ইসকন কর্তৃপক্ষের তরফে আর নজর রাখতে হচ্ছে এবার রাস্তায় আর নামাজ নয়, প্রশাসনিক বৈঠকে নিষেধাজ্ঞায় বদলে গেল সে চিত্র। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হবে নামাজের অনুষ্ঠান। রাস্তা আটকে নামাজ আর নয়, রাস্তা আটকে নামাজ পড়া যাবে না। প্রশাসনিক নিষেধাজ্ঞায় বদলে গেল চিত্র। মূলত এই মুহূর্তের প্রস্তুতি একেবারে তুঙ্গে ব্রিগেডে। কথা বলি, সঙ্গে রয়েছে প্রতিনিধি অপ্রদীপ। অপ্রদীপ, ছবিটা একদম কিন্তু আলাদা রাজ্যের ক্ষেত্রে। প্রশাসনিক নিষেধাজ্ঞায় বদলে গেল চিত্র, কলকাতার রেড রোডে বদলে এবার ব্রিগেডের ময়দান। একদমই, দেখো 1919 সালে কলকাতা খিলাফত কমিটির উদ্যোগে কলকাতায় বড় আকারে ঈদের জমায়েতের আয়োজনের কাজ শুরু হয়। তখন থেকেই কিন্তু কলকাতায় শহীদ মিনার ময়দানে সেখানে নামাজ হতো এবং তার পরবর্তীতে শহীদ মিনার ময়দানে যখন বৃষ্টির কারণে জল জমে এবং বামফ্রন্ট সরকারের আমলে সেখানে তারপর থেকে কিন্তু রেড রোডে নামাজ পড়ার আয়োজন করা হয় এবং সেনাবাহিনীর অনুমতিতে করা হয়। এরপরে আমরা দেখেছি যে বিগত বছরেও এই নিয়মই চলে এসছে যে প্রত্যেকবারই যখন ঈদের নামাজ হয় তখন রেড রোড জুড়েই কিন্তু হয়। এবার সরকার পরিবর্তন হয়েছে এবং কিছু আইনি দিক খতিয়ে দেখে তারা কিন্তু এবারে সিদ্ধান্ত নিয়েছে। কলকাতা খিলাফত কমিটি তারা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এবারে নামাজের অনুষ্ঠান ইতিমধ্যেই সম্পন্ন করেছে। বেশ, ধন্যবাদ অপ্রদীপ সঙ্গে থাকার জন্য। রাস্তা আটকে নামাজ আর নয়, প্রশাসনিক নিষেধাজ্ঞায় বদলে গেল চিত্র। মূলত আজ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রস্তুতি একেবারে তুঙ্গে।